আচ্ছা, কারোর কি প্রথম স্কুল জীবনটা মনে আছে? মানে যেদিন আমরা ছোটবেলায় প্রথম স্কুলে গিয়েছিলাম, নিশ্চয়ই কারো মনে নেই, আমারও মনে নেই। সেই প্রথম স্কুল জীবনটা হয়তোবা খুব আনন্দ, হয়তোবা খুব ভয়, সবকিছু নিয়ে একত্রিত, তাই না? আসলে আজ আমার মেয়েকে প্রথম স্কুলে দিয়েছি। এই ভিডিওটা শুট করেছি প্রায় 4-5 দিন আগে, কিন্তু আপনাদের সাথে আপলোড করতে একটু টাইম লেগে গেল। যাই হোক, সে কিন্তু যখন প্রথমে তাকে ক্লাসে নিয়ে বসালাম, সে খুব কান্নাকাটি করছিল। তারপর ভাবছিলাম যে আমি তার কাছে কিছুক্ষণ ওয়েটও করছিলাম। ও মা, পরে দেখি সে এই যে তাদের ক্লাসটা শেষ, তখন সে খেলাধুলায় ব্যস্ত, তার বন্ধুদের সাথে খেলাধুলায় ব্যস্ত। যেহেতু এটা নতুন স্কুল, সেহেতু এখনো বাচ্চাদের জন্য ক্লাস সব কমপ্লিট, কিন্তু রং করাকরি বাকি। রং করছে, দেখতেই পাচ্ছেন। কিছু কিছু রং করা কমপ্লিট হয়েছে, আর কিছু কিছু এখনো বাকি। তো সেই অবস্থায় বাচ্চাদের একদিন অবশ্যই গ্যাপ দিয়েছিল, ছুটি দিয়েছিল রংটা কমপ্লিট করার জন্য। তারপর আবার ক্লাস শুরু হয়। এই যে দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু খুব খুশি, খুব আনন্দ করছে তার ফ্রেন্ডসদের সাথে। আর আমার ছোট বাবুটাকে নিয়ে এসেছিলাম, সেও তো এখান থেকে যাবেই না, যেহেতু আমার স্কুল থেকে বাসা 5 মিনিটের দূরত্ব। তারপর তাকে অনেক রিকোয়েস্ট করলাম, তারপর একটা দাদুর লাঠি কিনে নিয়ে যাচ্ছিলাম। এইখানে যেতে যেতে একটা দুর্ঘটনা ঘটলো। সে হাতই ধরবে না, হাত ধরেই হাঁটবে, এই যে পড়ে গেছে। যাই হোক, সেখান থেকে উঠে অবশ্য ব্যথা পাই নাই। সেখান থেকে উঠিয়ে আবার বাসার দিকে রওনা হলাম। বাসায় যে ঢাকায় এসে আসার পর থেকে গ্যাসের এত প্রবলেম, গ্যাসের দামও বাড়ছে। আর যারা যারা গ্যাস কিনে ইউজ করে তাদের তো পুরো অবস্থায় খারাপ। যাই হোক, আল্লাহ তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক করে দিই। তারপর বাসায় এসে আমি খুব বেশি রান্না করছিলাম না। ফ্রিজে ডিম ছিল, আর ব্রোকলি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা ঝাল এগুলো কুচিয়ে নিয়েছিলাম। আর এভাবে ডিম ভাজি করলে সত্যি ভীষণ মজা হয়। এই ডিমের মধ্যে ঝাল পেঁয়াজ, একটু আলু দিয়েছিলাম কুচিয়ে, আর এই যে সব যা যা কাটছি সেগুলো দিয়েছি। দিয়ে সুন্দর ভাবে একটু জিরা গুঁড়া আর একটু লবণ অ্যাড করেছিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে তারপর এই যে ভাজি বসাই দিচ্ছি। এটা অবশ্যই ঢেকে দিতে হবে, কারণ অনেকটা পুরোতে হয়। 2টা ডিম দিয়ে করছিলাম। যাই হোক, পরবর্তীতে আমি এটাকে উল্টে দিয়েছিলাম। আমি আর আমার আম্মু খাবো, যেহেতু এইভাবে করে নিয়েছিলাম। আসলে ভীষণ মজা হয়েছিল। এভাবেও যে ডিম ভাজি করে খাওয়া যায়, আমি ফার্স্ট টাইমই ট্রাই করছি, আর এত মজা হয়েছিল কি বলবো। তো যাই হোক, আমি তারপর গোসল করার পর খাওয়া দাওয়া শুরু করছিলাম, যে এত ভালো লাগতেছিল খেতে, মনে হচ্ছিল কোনো কাবাব আইটেম খাচ্ছি। মানে কি যে খাচ্ছি, এটা যে ডিম সেটা বুঝতেই পারতেছিলাম না। মানে সবকিছু মিলে একটা অসাধারণ একটা ফ্লেভার। এই যে আমি খাচ্ছি, রেসিপিটা আসলে অতটা বেশি কঠিন না, কিন্তু খেতে ভীষণই মজা। তো যাই হোক, বাবুদেরও একটু দিয়েছিলাম, তারাও খেয়েছে, অনেক মজা হয়েছিল। পরে রাত্রের দিকে শীতের সময় একটু ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে। তখন দেখছি কি কাঁচা শুকনো ঝালটা অ্যাভেলেবেল ছিল বাসায়। তো কি করব, ঝাল একটু দেখছি কম হয়েছে, পরে গ্যাসের আগুনে এভাবে ধরছি। একটা মজার ব্যাপার কি হয়েছে, এভাবে ঝালের মুখটা একটু ছিঁড়ে দিছিলাম। দেওয়ার কারণে দেখছি ঝাল পোড়ালের পরে মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি লম্বা করব না। আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এখন থেকে আমি আমার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমি কি করছি, আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে এবং আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এবং কি করতে হবে, আমার পাশে থাকতে হবে এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করতে হবে। খুব বেশি লেট করাবো না। তো আল্লাহ হাফিজ এভরিওয়ান, সবাইকে বাই বাই। Thanks for watching the video.